আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ইশিতাস ক্লোজেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি লাইভে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর একটা কানের দুল পরে এসেছি এবং এই কানের দুলটা এত আকর্ষণীয় এবং এটা আপনি বাজারের কোথাও খুঁজে পাবেন না। আপনি দেখুন এখানে খুব সুন্দর কুন্দন এবং মিনাকারির কাজ করা আছে এবং সেই সাথে এখানে নিচে অনেক সুন্দর পার্লস দেওয়া আছে এবং এই কানের দুলটা মাত্র 5 পিস ক্রিয়েট করা হয়েছিল, বাট আনফরচুনেটলি মাত্র 1 পিস বাকি আছে। আপনারা যদি সেটা হলুদ দিতে ডাকতেছে, লাইটটা বন্ধ করো। একটা বিজনেস কাজ করতেছি, তুমি দেখতে পাচ্ছ না, তুমি যাও না, তুমি বলতো। আপনারা যদি এটা অর্ডার করতে চান তাহলে কমেন্ট করুন অথবা আমাকে ইনবক্স করুন। আমি আপনাদের সাথে পরে অর্ডার নিয়ে কথা বলবো। আপনারা সবাই ভালো থাকবেন। তোমাকে লাইভে যেতে হবে কেন? হলুদের প্রোগ্রামে এসে তোমাকে লাইভে যেতে হবে। হোয়াট ইজ দিস? সারাদিন কেন সারাদিন লাইভে যাইতে হবে? তোমার আমি এটাই বুঝি না। তোমার ডাকতে কি মনে করবে? কতক্ষণ ধরে ডাকতেছে? মানে ছবিতে একদম প্রাণ নাই, একটু প্রাণ আনার চেষ্টা করেন ভাই। এই যে হাসি, এই যে তুলেন, হয়েছে? প্লিজ ভাই রাখেন, একটু পরে তুলেন। হ্যাঁ প্লিজ। ভীষণ অন্যরকম ছবি হয়েছে, অ্যানিমেটেড কার্টুন ছবির মতো। গুড, ভেরি গুড। কি বলতে চাইছেন আপনি? অ্যানিমেটেড মানে কি? জানোয়ারের মতো আচরণ না ভাই, আপনি পরে তুলেন, আপনার পরে তুলবো। পরে কিভাবে তুলবো? আমাদের তো ডিভোর্স হয়ে যাবে, আমরা তো একসাথে থাকবো না। হ্যাঁ, আর জানোয়ারের মতো আচরণ করতেছি মানে হোয়াট ডু মিন বাই দ্যাট? কি রাস্তাঘাটের মানুষের সামনে এইভাবে কথা না বললে হয় না? হ্যাঁ এক্স্যাক্টলি, তোমার সাথে এইভাবেই কথা বলতে হবে। ডিভোর্স হওয়ার পরে বুঝবা কোন রাস্তাঘাটের মানুষের উপরে উঠো। ভাই হইছে না ভাই? হইছে ভাই, রাখেন না ভাই। আসলে এরকম একটা সময় কি পাবেন? এরকম একটা হলুদ সন্ধ্যা, তো প্রফেশনাল ফটোগ্রাফার ডেকে বাসায় নিয়েও ছবি তোলা হবে না। ঝগড়া তো পরে করতে পারবেন। এই আপনাকে কে বলছে আমরা ঝগড়া করতেছি? হ্যাঁ, উল্টো উল্লিও বলেন। এত বেশি বুঝেন কেন? আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে না ঠিক নয়। কেন বেশি বুঝবে মানুষজন? হ্যাঁ ভাই রাখেন না, হইছে ভাই, প্লিজ আমরা একটু কথা বলি। আসলে আপনাদের দুইজনের ছবি একটু আলাদা করে তুলতে পারলে খুব ভালো হতো। কেন আলাদা ছবি তুলতে হবে কেন? না মানে ছবি আপনারা দুইজন খুব প্রপোর্শনটা ঠিক নাই, খুব ডিসপ্রপোর্শনেট। মানে উনি তো ঠিক আছেন, অসুবিধা নেই, কিন্তু আপনাকে নিয়ে পোস্টে একটু কাজ করতে হবে। পোস্টে কি ঠিক করবেন? মানে চাপ দিয়ে হ্যান্ডসাম বানাতে হবে। চওড়া তো আপনি, স্যার আপনি প্রেশারে কিন্তু হ্যান্ডসাম হবেন। এই আপনি যান তো। দেখছো, একটা বাইরের মানুষ পর্যন্ত বোঝে আমাদের ছবি আলাদা তোলা উচিত। শিখো তুমি। আরে এখনো আলাদার সময় হয় না, এখন একসাথেই ছবি তুলবো। আলাদা যখন হবো তখন তো তোমার চেহারাই দেখবো না আমি। চেহারা দেখবে না কেন? তুমি কি কানা হয়ে যাবা? হ্যাঁ অবশ্য তোমাকে ডিভোর্সের আগে একটা থালা গিফট করে যাবো। আমি তোমার থালা ধরে দিবনি। কার কাছে গিয়ে উঠবা সে ভিক্ষা করবে। ভাই কি হয়েছে ভাই? আবার ছবি কেন? এটা খুব কাজে লাগবে। আচ্ছা আমি একটা কথা বলার জন্য আসলাম। আপনারা ঝগড়া করেন, অসুবিধা নেই। আমরা ঝগড়া করতেছি, আপনাকে কে বললো? হ্যাঁ ঠিক আছে, প্রেম করছেন, আপনারা প্রেম করেন, কিন্তু আপনার প্রেম যখন শেষ হবে তখন একটু কথা বলবো আপনাদের সাথে। না আপনার সাথে কথা বলবো নাই ভাই, আপনি ছবি তুলতে আচ্ছা ওইটাই বেশি বুঝেন, আমাদেরকে আমাদের মধ্যে বুঝতে দেন। যান ভাই প্লিজ, প্লিজ রাখেন না। অ্যাকচুয়ালি আমি যেই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো সেটা আমাকে বলছেন? হ্যাঁ, বাংলাদেশে প্রচলিত না হলে ওটা ইউরোপে প্রচলিত। রিসেন্টলি এটা বেশ দেখা যায়। বিষয়টা হচ্ছে ডিভোর্স ফটোগ্রাফি। এবারে ইউরোপে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো কাপল যদি ডিসিশন নেয় যে তারা ডিভোর্সে যাবে, তখন তারা কিছু ছবি টবি তুলে রাখে প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে। মানে ব্যাপারটা অনেকটা এইরকম যে একজন আরেকজনকে গলা টিপে মারছে, ছুরি দিয়ে স্ট্যাব করছে বা ঝগড়া করছে, এসব উৎকট মুহূর্তের ছবিগুলো তারা তুলে রাখে। তা আমি সেই প্রপোজালটাই আপনাদের দিতে চাচ্ছি। আপনারা, আমি আপনাদের কথার মধ্যেই বুঝতে পারলাম আপনারা ডিভোর্সে যাচ্ছেন, তো আপনারা আমাকে দিয়ে এরকম কিছু ছবি তুলিয়ে রাখতে পারেন। আমাকে দেখে কি আপনার পাগল মনে হয়? না সেটা তো মনে হয় না, কিন্তু আপনি এই প্রশ্নটা করবেন এটা আমার ভাবনার মধ্যে ছিল। বাট আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন, বিষয়টা কিন্তু এক্সিস্ট করে। এটা করে আমার লাভ কি? লাভটা হচ্ছে এক সময় আপনার এই রক্তের তেজ থাকবে না, আপনি বৃদ্ধ হবেন। বৃদ্ধ হলে মানুষের মনটা নরম হয়। আপনার মন যখন নরম হয়ে যাবে তখন আপনার পেছনের কথা মনে পড়বে, সেটাই স্বাভাবিক। আপনার স্ত্রীকে নিয়ে আপনার নানান স্মৃতির কথা মনে পড়বে, আপনার চোখে পানি আসবে। ওই সময় এই ছবিগুলো আপনাকে হেল্প করবে। আপনি আপনার স্ত্রীর ছবি দেখবেন, রাগান্বিত চেহারা, কুৎসিত লাগছে। আপনার তখন মনে হবে
যে আমি যে ডিভোর্স দিয়েছিলাম সেটা ঠিক করেছিলাম। আপনার কোনো মনোকষ্ট থাকবে না, মনোকষ্টে ভুগবেন না আপনি। আপনার আইডিয়া চমৎকার। থ্যাংক ইউ। বাট আই এম সরি, আই এম নট ইন্টারেস্টেড টু ডু দ্যাট। এরকম হয় কি না সে ব্যাপারে আপনি একটু ডিভোর্স ফটোগ্রাফি লিখে গুগল করলে আপনি বিষয়টা পাবেন। এনিওয়ে, হ্যাঁ ঠিক আছে, আপনাকে একদম নতুন কথা তো, নতুন জিনিস পৃথিবীতে কখনোই চট করে কেউ গ্রহণ করতে পারে নাই, মানে বাংলাদেশে তো এটা নতুন। এনিওয়ে, এটা যদি মনে হয় ফোন করবেন। আমি খুব আশা পোষণ করছি তাদের ডিভোর্সের ব্যাপারে। হাস হাস, এরকম আমিও আসছি 2 দিন পরে বুঝবি। শুধু শুধু টাকা পয়সা নষ্ট করতেছি। Smile. Good. Smile, please. একটু হাসবেন। খামাখা হাসতে হবে কেন? হাসবেন কারণ আপনি মানুষ। মানুষ হলেই হাসতে হবে কেন? মানুষ হলেই হাসতে হবে ব্যাপারটা এমন না। একটা মানুষ চাইলে সারাটা জীবন গোমরা মুখে কাটিয়ে দিতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে স্রষ্টা শুধুমাত্র মানুষকে হাসার ক্ষমতাটা দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে দেন নাই। সুতরাং আপনার হাসা উচিত। ওকে, আপনি হাসবেন না, বুঝতে পেরেছি। এক্সকিউজ মি, জি, আপনার কথা একটু ভুল আছে। কি বল বলেন তো? পশুদের মধ্যে হায়নারাও কিন্তু হাসে, হ্যাঁ ঠিক না? হ্যাঁ, I'm Tom Berg, a divorce photographer. For a lot of people, the day their divorce is finalized is the new happiest day of their life. They feel reborn, unshackled from the years of resentment and lies. I encourage you to take it personal. Before we get to the I don'ts, sometimes the couple and I will return to the location of their first big fight and begin with that energy. Occasionally, we have to deal with a divorce love. না, ওভারঅল দেখে কিন্তু বোঝা যায় যে খুব সবসময় যত্ন করে শুরু করা সংসার। স্যার, অ্যাপেন্ডিক্স কি আপনার পছন্দ? আমার আমি সঙ্গে ছিলাম কিনা ফ্রেমিংটা অবশ্য জঘন্য, তো ভালো হলে আর একটু ভালো হতো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো, ফ্রেমের কালারটা অন্যরকম হলে ভালো হতো। স্যার, এক্সকিউজ মি প্লিজ, আমাকে স্যার বলে ডাকবেন না। আমি অফিস থেকে 1 মাসের লিভে আছি তো, সো আমি বাসায় বসে থেকে অফিসের ফিলটা নিতে চাই না, একটু রিল্যাক্স থাকতে চাই। আমাকেও ম্যাম বলে ডাকবেন না। আই হেট জবস। পড়ালেখা করে সবার টার্গেটই থাকতো আগে চাকরি করা, সেটা একটা অ্যাম্বিশন ছিল। বর্তমান সময়ে সবাই বলে কারো গোলামি করবো না, কারো অধীনস্থ হবো না, চাকরি করবো না। এটা বর্তমান সময়ের একটা স্টাইল হয়ে গেছে। আমার অনেক কাজ পড়ে আছে, আমি উঠি, আপনার কথা বলুন। আসলে তালুই সাহেব, আপনি পান করলাম, আপনি স্যার বলতে নিষেধ করেছেন তাই। আসলে আমি স্যার ম্যাম বলছিলাম আমার প্রফেশনাল জায়গা থেকে। আপনারা যেহেতু চাচ্ছেন না, বলবো না, অসুবিধা নেই। আই এম নট ইয়োর ওয়াইফ। সরি, আমি আপনার স্ত্রী না। এখন তো একটু হাসি খুশি থাকতে পারেন। যে কোনো ডেন্টিস্ট ঠিক করে ফেলবে। বুঝলাম না। আপনার একটা দাঁতের পুষ্টি বেশি বেড়ে গেছে, প্রায় 1/2 সেন্টিমিটার মনে হয়। র্যাপ দিয়ে ঘষে সমান করে দেবে। এখন ডেন্টিস্টরা পারে এটা। ঘষাঘষি লাগবে না, সমান করে লাগবে না,
আই থিঙ্ক আমাকে এইভাবেই ভালো লাগে। না স্যার, সরি, মানে সেটা আপনার মনে হচ্ছে, কিন্তু দাঁত তো পাহাড় পর্বত না যে উঁচু নিচু ভালো লাগবে, পেছনে মেঘ। দাঁত সমতল ভালো লাগে, করে ফেলেন, বেশি টাকার ব্যাপার না তো। ফান করতেছি। না আমি সিরিয়াস, আমি সিরিয়াসলি বলবো, সম্ভব। লেটস সি। কি দেখছেন? হাফওয়ে স্লাইড, ও সরি, মানে আমি ওই ছবি তুলি যেহেতু চেহারাটা দেখছিলাম, অর্ধেক লাইট অর্ধেক আধার। আপনি তাহলে একটু বসেন।